পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে ১ নম্বর পাঠের আগের পড়া মনে করি এই অধ্যায়টির ১৫ পাতার গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসাই। এখানকার আমরা প্রথমে ৬ নম্বর গুণটি করব। এখানে ৬ দুগুণে ১২, ২ হাতে ১, ৬ কে ৬ আর হাতে রেখে ৭, ৬ দুগুণে ১২। এরপর আমরা গুণ চিহ্ন দিতে পারি বা শূন্য লিখতে পারি। আমরা এর পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো যেহেতু পাঠ্য বইয়ে শূন্য দেওয়ার নিয়ম রয়েছে, তাই আমরা শূন্য দিচ্ছি। একই ব্যাপার। এবার ১ দিয়ে গুণ করতে হবে ২ এককে ২, এককে ১, ২ এককে ২। যোগ করতে হবে, ২ আর ০ যোগ করলে ২ হয়, ৭ আর ২ যোগ করলে ৯ হয়, ২ আর ১ যোগ করলে ৩ হয়, ২ আর ১ যোগ করলে ৩ হয়। এই হলো ৬ নম্বর গুণটির গুণফল। তো তাহলে আমরা এখন ৬ নম্বর গুণটি করি। ৫ দুগুণে ১০-এর ০ হাতে ১, ২ ০ ০ হয় হিসেবে। তো ওই যে হাতের ১ রয়েছে, ওই হাতের একটা শূন্যের ঘরে লিখতে হয় এখানে। এরপর ৩ দুগুণে ৬। এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি বা শূন্য লিখতে পারি। এরপর এই ১ দিয়ে গুণ করতে হবে। ৫ কে ৫, ১ ০ ০, এই ৩ কে ৩। যোগ করতে হবে, ০ ০ যোগ করলে ০ হয়, ৫ একে যোগ করলে ৬ হয়, ৬ আর ০ যোগ করলে ৬ হয়, ৩ উপরে সংখ্যা নেই, ৩ ৩-এ হবে। এই হলো ৬ নম্বর প্রশ্নটির বা গুণটির গুণফল। এরপর আমরা বর্গার জোড়া মোটের সমাধান করব। ৩ ৮ ২৪-এর ৪ হাতে এই ২, ৩ ৩-কে ৯, ২ ১১-এর ১ হাতে ১, ৩ ৪-এ ১২ আর ১-এ ১৩। ১ ঘর কাটা দিতে পারি, শূন্য লিখতে পারি। এবার এই ৮ এককে ৮, এই ৩ এককে ৩, এই ৪ এককে ৪। যোগ করব, ৪ আর ০ যোগ করলে ৪ হয়, ৮ আর ১-এ যোগ করলে ৯ হয়, ৩ ৩-এ যোগ করলে ৬, ৪ একে যোগ করলে ৫। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝেছো গুণ ৩টি। তো এই ভিডিওতে তাহলে এ পর্যন্ত। ধন্যবাদ।